যশোর অভয়নগর নওপাড়ার বিশিষ্ট আমদানি রপ্তানিকারক আনিসুর রহমান হত্যার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও খুনি শাহ মাহমুদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি প্রশাসন। আনিসুর রহমানের খুনের দৃশ্য সিসি ফুটেজে শনাক্ত করা সম্ভব হয়েছে, যা গণমাধ্যম বা সংবাদকর্মীরা প্রকাশ করেছে। নর্মাল হয়ে গেছিল, কথাই বলিনি কোনো কথাই বলেনি। আচ্ছা, ওনার আঘাতের চিহ্ন কোথায় কোথায় ছিল? ওনার আঘাতের চিহ্ন একটাই পাওয়া গেছে, আপনার এই যে এই বরাবর একটা কোপ মারছে, এখান থেকে চোখের এই যে নিচ দিয়ে এই পর্যন্ত চলে আসছে কোপটা। এই পাশ দিয়ে বাম সাইডে মারছে, এই পাশ দিয়ে এই বরাবর চলে আসছে কোপটা। অভয়নগর নওপাড়ার জয়েন্ট ট্রেডিং কর্পোরেশনের পরিচালক আনিসুর রহমান দীর্ঘ ৩৫ বছর ধরে অভয়নগর নওপাড়াতে সার, কয়লা ও খাদ্যশস্য আমদানিকারক হিসাবে পরিচিতি লাভ করেছে। দীর্ঘ বছর পূর্বে সাতক্ষীরার কলারোয়া থানার আব্দুল মজিদের ছেলে কুশোডাঙ্গা গ্রাম থেকে ব্যবসার জন্য অভয়নগর নওপাড়া নদী বন্দরে ৩ ব্যবসায়ী পার্টনার ব্যবসা শুরু করে, যার মধ্যে বড় আনিসকে নির্মম নির্দয়ভাবে পীরবাড়ির শাহ জুনায়েদের ছেলে শাহ মাহমুদ ৭/৫/২০২৬ রোজ বুধবার আনুমানিক সন্ধ্যা ৬টা ২৫ দিকে চাইনিজ কুড়াল দিয়ে বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমানের মুখমণ্ডলের বাম পার্শ্বের চোখ বরাবর আঘাত করে ঘাতক মাহমুদ পালিয়ে যেতে সক্ষম হয়। আমার নাম আনিসুর রহমান, আমার ব্যবসায়ী পার্টনার। আপনি আনিসুর রহমান? জি, আমি আনিসুর রহমান। আমরা ১৯৮৮ থেকে একসাথে পার্টনারশিপ করে ব্যবসা করি, এখনো ব্যবসা করি। এখন আপনার ব্যবসায়ী পার্টনার? এখনো ব্যবসায়ী পার্টনার। তাৎক্ষণিকভাবে আনিসুর রহমানকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক আনিসুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য খুলনা খুমেক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। অভয়নগর নওপাড়া হতে অ্যাম্বুলেন্স যোগে আনিসুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে আনিসুর রহমানকে প্রাথমিক চিকিৎসার পরবর্তীতে আনুমানিক রাত ২ ঘটিকার সময় শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টের ২ ঘন্টা পর বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমানের মৃত্যু ঘটে। উক্ত বিষয় নিয়ে নওপাড়া বাজারের সকল শ্রেণী পেশার মানুষেরা প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছেন। অতি শীঘ্রই খুনি শাহ মাহমুদকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি না করলে নওপাড়াকে অচল করে দেওয়ার হুমকি। আনিস ভাই মারা গেছে, তাকে খুন করা হয়েছে, খুনিকে আমরা চিনি, কথা প্রকাশ্যে বিবরণ হচ্ছে, তার বিচার হওয়া উচিত। এবং আমরা সবাই দুটো জগন্নাথ বসে থাকার সময় নাই। দেশ বিদেশ হতে আমদানি রপ্তানিকারক আনিসুর রহমানের প্রথম জানাজার নামাজ আসর বাদ নওপাড়া রেল স্টেশন বাজারে অনুষ্ঠিত হয়েছে। উক্ত জানাজার নামাজে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী ও সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল সহ আনিসুর রহমানের নিকটতম স্বজনরা উপস্থিত ছিলেন। জানাজার নামাজে উপস্থিত বক্তারা সন্ত্রাসী কার্যক্রম বন্ধের দাবিতে সকলেই একমত পোষণ করেন। রাজনৈতিক নেতৃবৃন্দ, সংসদ সদস্য উপস্থিত জানাজার নামাজে মুসল্লিদের সম্মুখে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সন্ত্রাসী কোনো দেশের বা দলের নয়। সন্ত্রাসীরা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য জঘন্য অপরাধ করে থাকে। আমরা সন্ত্রাসীদেরকে কখনোই সাপোর্ট করব না। বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমানের মতো একজন ভালো মানুষকে সামান্য কারণে যে হত্যা করেছে তার দৃষ্টান্ত শাস্তি দাবি করছি। অত্যন্ত গভীরভাবে মর্মাহত এবং দুঃখিত। দিনের বেলায় নৃশংসভাবে তাকে যেভাবে খুন করা হয়েছে, নোয়াপাড়া সহ যশোরের সর্বস্তরের ব্যবসায়ীরা কিন্তু আজকে অত্যন্ত মর্মাহত। ঘটনার সূত্রে জানা যায়, বেশ পূর্বে শাহ জুনায়েদ বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমানের নিকট পীরবাড়ি সংলগ্ন মাদ্রাসার পাশেই একটি জমি বিক্রয় করে। যে জমিতে আনিসুর রহমান 10 তলা বিশিষ্ট ভবন নির্মাণের কাজ চলমান রয়েছে। উক্ত ভবনের 3 তলায় শাহ জুনায়েদের ছেলে শাহ মাহমুদ ভাড়া নিতে চাইলে আনিসুর রহমান অস্বীকার করে এবং এর পূর্বেও ভাড়া নেওয়া সংক্রান্ত বিষয় নিয়ে শাহ মাহমুদের সাথেও কথা কাটাকাটি হয়। উক্ত বিষয় নিয়ে শাহ মাহমুদ পিতা শাহ জুনায়েদ অনুতপ্ত হয়ে ছিল আনিসুর রহমানের নিকট, কিন্তু তার রেশ শেষ হতে না হতেই কয়েকদিন পর মাদক সেবনকারী শাহ মাহমুদ নিজেই উক্ত বিল্ডিং এর নিচেই বসা অবস্থায় আনিসুর রহমানকে চাইনিজ কোড়াল দিয়ে নির্মমভাবে আহত করে চলে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আনিসুর রহমানের মৃত্যু ঘটে। আনিসুর রহমানের পরিবার থেকে জানা যায়, প্রথম জানাজা সালাত নওপাড়া রেল স্টেশন বাজার আসর বাদ অনুষ্ঠিত হয়েছে। পরবর্তীতে আনিসুর রহমানের নিজ গ্রাম সাতক্ষীরা শ্যামনগরের কুশোডাঙ্গায় অনুষ্ঠিত হইবে এবং বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমানের পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
উক্ত নৃশংস হত্যার ঘটনায় আনিসুর রহমানের সহধর্মিণী বাদী হয়ে অভয়নগর থানাতে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ আনিসুর রহমানের হত্যাকারীকে গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ তৎপর রয়েছে, যে বিষয় নিয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ নিশ্চিত করে বলেছেন দৈনিক জনসংলাপকে।